আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি অত্যন্ত প্রতীক্ষিত একটি নির্বাচন। আমরা দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত ছিলাম এবং অনেক আন্দোলন সংগ্রাম করে 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 আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম। গত 14 সালে একটি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন। 18 সালে নির্বাচন হয়েছিল, আমি সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলাম। দিনের ভোট তো রাতেই হয়ে গিয়েছিল, তাই না? আর 24 সালে একটি আমিডামির ভোট নামক তামাশাটা আমাদের সঙ্গে প্রতি 5 বছর পর অনুষ্ঠিত হয়। তো আমরা আন্দোলন সংগ্রাম করে যে পটভূমি তৈরি করেছিলাম, সেই পটভূমিতে দাঁড়িয়ে গত 2024 সালের 5ই আগস্ট, জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন করে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা এখন আশা করতে পারি, আমরা বিশ্বাস রাখতে পারি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার আমাদেরকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। তাই এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে না পারেন, তাহলে আমাদের অনেক অনেক সমস্যায় পড়তে হবে। একটু আগে মোশাররফ ভাই বলে গিয়েছে যে এদেশের মানুষ, অধিকাংশ মানুষ বিশ্বাস করে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, তাই না? আপনারা কি ওনার কথার সঙ্গে একমত? তাহলে ইঞ্জিনের সঙ্গে বগি না লাগানো থাকলে ঢাকা কি বুঝতে পারবেন? এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার মা বোনদের কর্মসংস্থানের স্বার্থে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে, এলাকা মাদক মুক্ত করতে, এলাকা বাল্য বিবাহ মুক্ত করতে, এলাকার অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করতে, এলাকা থেকে যৌতুক প্রথা নির্ধারণ করতে আমাদের দরকার একটি সরকার দলীয় এমপি। এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই অঞ্চলটি হলো একদম তিস্তার কাছাকাছি একটা অঞ্চল। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা আমাদের রাজনৈতিক অধিকার বঞ্চিত ছিলাম। আমরা কথা বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। যখন এই বাংলাদেশ আবার পুনরায় মুক্ত হয়েছে, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার পেয়েছি, তখনই কিন্তু আমরা এই হাতীবান্ধা পাটগ্রামের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে চিন্তা করেছি এবং কাজ শুরু করেছি। আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছি। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের একসঙ্গে দুটি সমস্যার সমাধান হবে। প্রথমত হলো আমাদের এই হাতীবান্ধা থানার 6টি ইউনিয়ন প্রতি বছর বন্যা কবলিত হয়ে বন্যায় প্লাবিত হয়। আমাদের মানুষজন, এই এলাকার মানুষজন বাড়িঘর বাস্তুহারা ভিটাহারা হয়ে যায়, গবাদি পশু বন্যায় ভেসে যায়, আবার আবাদ কৃষিও নষ্ট হয়ে যায়, আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে এখানে একটা পার্মানেন্ট সমাধান দরকার, স্থায়ী সমাধান দরকার, এবং সেটা সম্ভব এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। তাই আরেকটি উপকার হবে, সেটি হলো যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে তিস্তা নদীকে শাসন করে এটাকে আরো সংকুচিত করা হবে। পোস্টে এখন আছে 8 কিলোমিটার, এই 8 কিলোমিটার থেকে 1.20 কিলোমিটারে নিয়ে আসা হবে। গভীরতা বাড়াতে হবে, পানি ধরে রাখার ব্যবস্থা হবে, এবং তিস্তার দুধারে বাঁধ নির্মিত হবে। বাঁধের দুধারে আমাদের ইকোনমিক জোন থেকে হোটেল মোটেল ইত্যাদি হবে, যেখানে মোট 5 লক্ষ লোক চাকরি করতে পারবে। তাহলে দুটি সমস্যার সমাধান হচ্ছে। একটা হচ্ছে আমরা আমাদের ব্যাপক কর্মসংস্থান আমরা পাবো, আর দ্বিতীয় হলো আমরা বন্যার হাত থেকে বাঁচতে পারবো, আমরা খরারও হাত থেকে বাঁচতে পারবো। কারণ শুষ্ক মৌসুমে আমাদের তিস্তায় পানি থাকে না। যদি পানি ধরে রাখতে পারি, সেই পানি থেকে আমাদের সেচের ব্যবস্থা হবে। আজকে এই 5 লক্ষ লোক যদি এখানে কর্মসংস্থান হয়, তারা তো থাকবে, খাবে, তারা তো চলবে ফিরবে, আনুষঙ্গিক জিনিসের দরকার হবে তাদের। অতএব এইগুলো সাপ্লাইয়ের ব্যবসা
আমাদের এই অঞ্চলের মানুষ করবে। কেউ খাবারের ব্যবসা করবে, কেউ চালের ব্যবসা করবে, কেউ কাপড়ের ব্যবসা করবে। এগুলো তো ঢাকা থেকে লোক আসে করবে না, বা চিটাগাংয়ের লোক করবে না, আমাদের এলাকার লোকই করবে। আমাদের পুরো অঞ্চলটা আলোকিত হবে।